আমার বাবা একজন অটো ড্রাইভার। আমার আব্বা আমাকে খুব সাপোর্ট করে। আমার বড় বোনের ক্যান্সার ধরা পড়ছে আরো 6 মাস আগে। তারপর কেমো চলতেছে, সে অনেক অসুস্থ। নতুন করে স্পোর্টস স্বপ্ন পূরণের দারুণ একটা মঞ্চ হয়ে উঠেছে স্কুল পড়ুয়াদের জন্য। দারুণ একটা মঞ্চ, এবং সেখানে এসে নিজেদের প্রতিভা প্রকাশ করছেন স্কুল পড়ুয়ারা বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন খেলায়। তেমনই একজন খুদে খেলোয়াড় বরিশাল অঞ্চল থেকে তিনি এসেছেন এবং জুডো প্লাস 45 কেজি বালিকা বিভাগে তিনি সেকেন্ড হয়েছেন, রানার আপ হয়েছেন, এবং তার স্বপ্নটা আসলে শুধু এই পদক জিতে এখান পর্যন্তই না, অনেক দূর এগিয়ে যেতে চান। মোসাম্মদ জুই বরিশাল অঞ্চলের জুডো খেলোয়াড়, তার সাথে একটু কথা বলতে চাই। জুই, ঠিক এই মুহূর্তে যে প্রাইজ মানি পেয়েছেন, পদক পেয়েছেন, কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? অনেক ভালো লাগতেছে, খুব আনন্দিত আমি। পরিবার থেকে কেমন সাপোর্ট পান? কার বেশি সাপোর্ট পান? আমার আব্বা আমাকে খুব সাপোর্ট করে। সে না চাইলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আরেকটা কথা শুনছিলাম, আপনার পরিবারে আপনার বড় বোন সম্ভবত অসুস্থ, এটা একটু জানতে চাই, এবং এই অবস্থায় আপনি এসেছেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। হ্যাঁ, আমার বড় বোনের ক্যান্সার ধরা পড়ছে আরো 6 মাস আগে। তারপর কেমো চলতেছে, সে অনেক অসুস্থ। তারপর চিকিৎসা চলতেছে, সেরকম ভাবে আর কি হচ্ছে না টাকা পয়সার অভাবে। কিন্তু আমি এখানে আর কি আমার বোনের বাসায় ছিলাম। আমার বোনের মেয়ে আছে, ওকে দেখতে হয় আমার। ওইখান থেকে আমি আসছি এইখানে আর কি আজকে খেলতে। আমার আসতে অনেক দেরি হয়েছে, তারপর আমি আসছি অনেক কষ্ট করে খেলতে। তার মানে এই আসরের আগে কখনো জুডো খেলা হয়নি আপনার? না, এর আগে কখনো খেলিনি আমি। আর কি এইবারই প্রথম খেলতেছি। চিনতামও না, আমি এই জুডো নামও জানতাম না। আমি শুধু দেখছি। আমি কিছুদিন টিভিতে দেখতাম, এটা যখন আমার ভালো লাগছে এটাকে, তখন আমি এটার ভিডিও টিভিতে দেখা শুরু করছি। তখন থেকে আমার এটা ভালো লাগছে। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে আপনি আসলে আপনার স্বপ্নের কথা বলছিলেন যে আপনি কি হতে চান, একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করেন সেটা। হ্যাঁ, আমি চাই বিকেএসপিতে ভর্তি হতে। আমি চাই বিকেএসপির শৃঙ্খলায় নিজেকে আবদ্ধ করতে, এবং সেখানেই বড় হতে চাই, এবং ওখানে পড়াশোনা করতে চাই, এবং খেলাধুলা করতে চাই, আরও দেশের জন্য অনেক কিছু করতে চাই। আপনি বলছিলেন যে আপনার আসলে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। আপনার বড় বোনের ক্যান্সারের কথা বলছিলেন যে সেটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু খুব একটা আসলে পর্যাপ্ত না, অনেক অসুবিধা হচ্ছে। আপনার বাবা কি করেন, মানে সেটা কি শেয়ার করা যাবে? আমার বাবা একজন অটো ড্রাইভার। আমার আর কি সেরকমভাবে আর কি ট্রিটমেন্ট চলতেছে না, কিন্তু আর কি 4টা কেমো দেওয়ার পর আর কিছু করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, বড় বোন কি দেখাশোনা করছিলেন আপনি? হ্যাঁ, আমার বড় বোনের মেয়ে আছে, তো তো আপু অসুস্থ, এখন মেয়েকে আর কি দেখি। ওনাদের বাসায় থাকি কিছুদিন, আর ঢাকাতেই থাকে তারা, আমি এখানে আসি। এখান থেকেই আমি আর কি খেলতে আসছি। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। মোসাম্মদ জুই, তার কথা আমরা শুনছিলাম যে তার বোনের বাসায় এখানে এসেছিলেন, তিনি ঢাকায় এখানে থাকেন বেশ কিছুদিন যাবত, এবং বড় বোনের ছোট বাচ্চা রয়েছে, যেহেতু বড় বোনের ক্যান্সার আক্রান্ত তিনি, এবং সেই বাচ্চার দেখাশোনা করার জন্য এখানে এসেছিলেন, এবং সেখান থেকে তিনি খেলতে এসেছেন এর আগে। হ্যাঁ হ্যাঁ, আরও কিছু বলতে চান তিনি? আমি এটার জন্য আমার পরিবার, বিশেষ করে আমার আব্বাকে অনেক ধন্যবাদ জানাইতে চাই। সে না চাইলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। সে চাইছে বলেই এত দূর আসতে পেরেছি আমি। আমার আর কি আমি তো বাসায় যাইতে পারি না, আমার কাগজপত্র আমার আব্বা সব আর কি জোগাড় করে এখানে পাঠাইছে, তারপর আমি এখানে খেলতে আসতে পারছি। অনেক কষ্ট করে আসছি, আর আমার আব্বাও এর জন্য অনেক কষ্ট করছে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিকেএসপিতে ভর্তি হতে পারি। সেটা তো অবশ্যই আছে। আপনি কিছু প্রাইজ মানি পেয়েছেন, এটা দিয়ে কি করবেন, মানে কি করতে চান? এটা দিয়ে আমার বোনকে দিব। বোন, থ্যাংক ইউ সো মাচ। শুনছিলেন তার বোন আসলে ক্যান্সার আক্রান্ত, এবং এই অর্থটা যেটা তিনি প্রাইজ মানি পেয়েছেন এখানে সেকেন্ড হয়ে, সেটা তার বোনের জন্য কন্ট্রিবিউট করতে চান, এবং বিকেএসপিতে তিনি পড়াশোনা করতে চান, এবং জুডোটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টাতে সুনজর দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.